আমাকে গতকাল একজন প্রশ্ন করেছেন যে ক্রিকেটের যে নাইট রানার আছে সে এত পাতলা শরীর, তার শরীরে খুব একটা বেশি মাসল নাই, চর্বিও নাই, তারপর সে এত জোরে বল করতে পারে কিভাবে? অনেকে মনে করে যে যে যত বেশি মাসকুলার হবে, সাইজে বড় হবে, তার শরীরে মনে হয় তত বেশি শক্তি হবে, কিন্তু আসলে শক্তিটা নির্ভর করে আমাদের লিগামেন্ট এবং টেন্ডনের পাওয়ারের উপরে। মাসলের তুলনায় অনেকটা বেশি লিগামেন্ট এবং টেন্ডন যার মজবুত হবে সে ব্যক্তির শরীরে শক্তি বেশি হবে। কারণ লিগামেন্ট কি, টেন্ডন কি, আমাদের হাড় তো চিনেন, হাড্ডি তো চিনেন, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি যুক্ত থাকে লিগামেন্টের মাধ্যমে। বুঝতে পেরেছেন? যেমন হাঁটুতে লিগামেন্ট থাকে, উপরের হাড়ের সাথে নিচের হাড়, কোনোয় লিগামেন্ট থাকে, এরকম বিভিন্ন জায়গায় লিগামেন্ট থাকে। একটা হাড়ের সাথে আরেকটা হাড় যুক্ত থাকে লিগামেন্টের মাধ্যমে। এবং টেন্ডন হচ্ছে মাংসপেশি যেটা আছে আমাদের, সলিড মাংসপেশি, হাড়ের সাথে মাংসপেশি যুক্ত থাকে আর টেন্ডনের মাধ্যমে। এই দুইটা যে ব্যক্তি মজবুত করে ফেলবে সে ব্যক্তি যে কোনো নিজের থেকে বড় যে কোনো ব্যক্তিকেই শক্তিতে পাওয়ারে হারিয়ে দিতে পারবে। যেটা আমরা আর্ম রেসলিং এ দেখি, পাঞ্জা খেলা দেখেছেন না অনেকে, পাতলা পাতলা ছেলে পেলে বড় বড় মাস্কুলার বডি বিল্ডারকে হারায় দেয় অনেক সময়। রিজনটা কি? টেন্ডনের ট্রেনিং করে। বিভিন্ন টেকনিকও আছে কিন্তু তাদের টেন্ডন এবং লিগামেন্ট অনেক বেশি মজবুত। এই যেমন আমরা নাহিদ রানাকে দেখছি, অনেক হাইপ উঠেছে, বাংলাদেশের এখন অন্যতম, বিশ্বের এখন অন্যতম সেরা ফাস্ট বলার সে। আগামী এক বছর যদি সেম ফর্ম থাকে তাহলে নিশ্চিত থাকেন সে টপ 3 জনের ভিতরে একজন হবে ফাস্ট বলারের ক্ষেত্রে। কিন্তু সে কত বড় প্লেয়ার হবে সেটা নির্ভর করবে সে কতদিন ইনজুরি মুক্ত থাকছে, এবং সেটা নির্ভর করবে আপনার লিগামেন্ট কত বেশি মজবুত আছে এবং টেন্ডন কত বেশি মজবুত আছে তার উপরে। এই কারণে আমরা জিমে গিয়ে বা বাসায় গিয়ে শুধুমাত্র মাসল বানানো বা চর্বি কমানো এটারই ব্যায়াম করবো না, এর পাশাপাশি লিগামেন্ট এবং টেন্ডন মজবুত করারও ব্যায়াম করবো। যারা প্রফেশনাল অ্যাথলেট হতে চান তাদের কথা বলছি, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে লিগামেন্ট মজবুত করাটা খুবই জরুরি। কারণ আমি আপনাদের বলি কিভাবে লিগামেন্ট এবং টেন্ডন মজবুত করবে। একটা ব্যায়াম হচ্ছে ডেড হ্যাং, যেটা হচ্ছে ওই যে আমরা দেখি না ঝুলে থাকে অনেকে রিং এর ভিতরে বা পুল আপসে। ডেড হ্যাঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনার মনে না হচ্ছে আমার হাত পা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝুলে থাকার চেষ্টা করতে হবে। এইভাবে আপার বডি, বিশেষ করে শোল্ডারে এবং আর্মসে লিগামেন্ট টেন্ডন মজবুত করা যায়, যার কারণে বোলিং করতে গেলে আপনি বেশি জোর পাবেন। এখন এটার আরো অনেক ধরনের ট্রেনিং আছে, কিন্তু আমি যে সহজ একটা বলছি যেটা আপনারা অনুমান করতে পারছেন। আরেকটা ব্যায়াম আছে, সেটা হচ্ছে আমরা যেটা পুরাতন টয়লেট ছিল আমাদের, টয়লেটে বসতাম না, টয়লেটিং হয়ে বসতাম, পুরোটা বসে যাই আমরা, কিন্তু না, এইভাবে যদি আপনি বসেন এবং হোল্ড করেন, পিছনে যদি একটা ওয়াল থাকে জাস্ট এভাবে হোল্ড করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের লিগামেন্ট ও টেন্ডন মজবুত হবে লোয়ার বডি। তো প্র্যাকটিস করতে হবে এগুলো, বিশেষ করে যারা খেলোয়াড় আছেন। শুধুমাত্র জিমে গিয়ে ফ্যাট লস করা বা মাসল বানানোর চেষ্টা করলে হবে না, টেন্ডন এবং লিগামেন্টের প্র্যাকটিসও করতে হবে।